ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। অন্য নবীর উম্মতেরা লাগাতার এক টানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইতো, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের জানায় দেন 1000 মাসের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দান করব। 1000 মাসের সওয়াব কয় রাতে জানেন? এই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমজানে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায়, আল্লাহ তাদের পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজানে যারা আল্লাহর মহব্বতে সওয়াবের নিয়তে দণ্ডায়মান থেকে ইবাদতে কাটাবে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। বর্তমান শাবান, সামনে রমজান, পেছনে চলে গেল রজব। বরকতের মাস, দামি মাস। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে মাস হবে বছরে 12টা। এর মধ্যে 4 মাস বড় দামি, বড় সম্মানিত। বছরে মাস কতটা? এর মধ্যে দামি মাস কয়টা? তার মানে বাকি মাসের কোনো দাম নাই। তুলনামূলক সব মাসেরই দাম আছে, বরকত আছে। এর মধ্যে এই মাসের দাম বলতে কি, যেই সময় আল্লাহ আয়াত দিলেন ওই সময়ের প্রেক্ষাপট খুব ঝামেলা যুক্ত ছিল। কাফের মুশরিকরা কথায় কথায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যেত। এই 4 মাস আল্লাহ নিষেধ করলেন, কোনো যুদ্ধ করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এই হিসেবে সম্মান। এমনি সব মাসের মর্যাদা বরকত বেশি। কোনো মাসকে ছোট মনে করা যাবে না যে ওই মাসে বিয়া শাদী নিষেধ, কুফা লাগবে, বিয়া শাদীতে বরকত হবে না। এই ধারণা করা শরীয়ত বহির্ভূত কাজ। মুমিন এই ধারণাই রাখতে পারবে না। কথা বুঝেন নাই? আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন এই সিদ্ধান্ত লৌহে মাহফুজে করে রেখেছেন। বছরে মাস হবে 12টা, সম্মানের মাস। এর মধ্যে কয়টা? 4 মাস। প্রথম মাস যেটা গত মাসে গেল, রজব, শাবানের আগে। আর বাকি 3 মাস হলো রমজানের পরের মাসের লাগাতার 3 মাস। রমজানের পরের মাসের পরের মাস থেকে 3 মাস, অর্থাৎ জিকাদাহ, জুলহিজ্জা, মুহররম। খেয়াল করেন, এই রৌদ্রের মধ্যে আপনারা আসছেন, অনেকে দুপুরে খানাও খান নাই,
কথা ঠিক না? এই যে দ্বীনের মহব্বতে আসছেন, আল্লাহ পাক এতটুকুই যথেষ্ট হতে পারে, যদি দয়া করেন এর বরকতে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। হাদিসে পাকে নবী বলেন, উম্মা বান্দা যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে বের হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়ে দেন। এরা মাগফিরাত কামনা করতে করতে মাঠে আসেন। এখানে আসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সব গুনাহ এদের মাফ। তো এই বরকতের মজলিস বড় দামি মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস বড় দামি। কারণ কিয়ামত পর্যন্ত এই উম্মাহ আর কোনোদিন এক সেকেন্ডের জন্য নবী পাবে না। পাবে? সাহাবায়ে কেরামও পাবেন না, কোন আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, কাউকে পাওয়া যাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরপরে আরো বড় যত আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, মুজাদ্দিদ আল ফেসানি, হুসাইন আহমদ মদনী, আব্দুল কাদের জিলানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম গজালি, অর্থাৎ যাদের চেহারার দিকে নজর দিলে মানুষের অন্তর সোজা হইত, এরাও আর আমরা চাইলে পাবো না। বরং আল্লাহ আমাদেরকে যাদেরকে দিছিলেন, যাদেরকে পেয়েছিলাম, তাদেরও হারায় ফেলছে। যাদের একটা কথা উম্মতের জন্য একটা পাথেয় ছিল, যারা আমাদের ছায়া হিসাবে ছিলেন, তারাও নেই। হাটহাজারীর হুজুর নাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই নাই। এইভাবে সব এক এক করে চলে গেলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যারা আমাদেরকে ছায়া দিতেন, যাদেরকে বেঈমানরা অটোমেটিক ভয়ে থাকতো তাদেরকে নিয়ে, তারা নাই। যারা আছেন এদেরকেও আমরা গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় জড়িত হইয়া যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের পথে যদি অগ্রসর হতে চায়, তাহলে উলামায়ে আহলে হকের সোহবতের বিকল্প কোনো পথ নেই। উলামায়ে আহলে হকের সোহবত হলো এর স্থায়ী ঠিকানা, জান্নাতে সুশৃঙ্খলভাবে জীবন যাপন করে পৌঁছার জন্য। কিন্তু এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে এক কঠিন ষড়যন্ত্র চলে। কারণ কি? এই ষড়যন্ত্র স্বাভাবিক না, সাধারণ না, অনেক গভীর থেকে। কারণ এই উম্মত যদি আলেমদের প্রতি ধারণা খারাপ হয়, তাহলে এরা আলেমদের কাছে যাবে না, ইসলাম সম্পর্কে জানবে না, অটোমেটিক তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। বেঈমানরা আছে, মুনাফিকরাও পেছনে আছে। এই জন্য উলামায়ে আহলে হকদের একতাবদ্ধ হওয়া বর্তমানে কঠিন থেকে কঠিন, জরুরি একটি প্রয়োজনীয় কাজ। আমরা মোহাব্বত করব, তবে চোখ কান খোলা রাখতে হবে। অন্ধের মতো যেন আমরা কোনো দিকে ধাবিত হয় না যাই। উলামায়ে আহলে হকের ব্যানার উম্মার জন্য একটা কঠিন পাথেয় হিসাবে কাজ করে। ভিন্ন কোনো সুযোগ নেই উম্মতের পেছনে। যেমন রমাজান আসতেছে, ভেজাল আর ভেজাল, আজীবন ঝগড়া তর্ক শুনছি মসজিদের বাইরে, এখন ভিতরে
মসজিদের ভেতরে এখন ঝামেলা, কে জোরে আমিন বলল, কে আস্তে বলল, কে 8 রাকাত পরে, কে 20 রাকাত পরে, কে হাত বুকে বাঁধে, কে নাভিতে বাঁধে, কে ছেড়ে দেয়। এ নিয়ে এখন মসজিদের ভিতরে ঝামেলা। এতদিন ছিল বাইরে, এখন ভেতরে। আচ্ছা, মতানৈক্য মতবিরোধ থাকবেই। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, একজনে বুকে বাঁধবে, বাজু এর ভিন্ন কথা। এ নিয়ে তো সালাম দেবেন না, সালাম দিলে নিবেন না, এই চালাকি কেন, এই হিংস্রতা কেন? আপনি জোরে আমিন বলবেন, আপনার কাছে ভাল লাগে, হাদিস আছে, আপনি করবেন। আর একজনে আসতে বলবে, সেও আমল করবে হাদিস অনুযায়ী, ঠিক আছে। তার মানে এটা না যে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। তত ইহুদি ওরা যে ষড়যন্ত্রের মূল একটা স্লোগান তৈরি করছিল, সেটা বাস্তবায়ন করতেছি আমরা। ইহুদি চক্রান্ত পৃথিবীর মুসলমানকে দুর্বল করার জন্য যতটা পথ অবলম্বন করেছে, এর মধ্যে সর্বোচ্চ একটা পথ, ওদের একটা স্লোগান, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। দলে দলে বিভক্ত করে দাও। এই খুঁটিটা একা এখন আছে মজবুত, 3টা ভাঙ্গা দিবেন, দুর্বল হয়ে যাবে। মাদ্রাসা বর্তমানে কম না বেশি? সত্য কথা মানেন না মানেন সাক্ষী দিয়েন। মাদ্রাসা কম না বেশি? কি সবাই বলেন না তো? কওমি মাদ্রাসা একটু কম, হ্যাঁ? তাবলিগ, এই যে এত বিরোধিতা, কম না বেশি? পীর সাহেবদের আবির্ভাব, ওয়াজ মাহফিল, মুসলমানের সংখ্যা কি বেশি না? কারণ কি? এরপরে মুসলমান দুর্বল কেন? আঙ্গুল গুইনা দেখা যাইবে হাতে গোনা 5-7টা নাস্তিক বাংলাদেশে। এরপর ওরা মোষে তেল দিয়ে কথা বলে কেন? এর একমাত্র কারণ, মুসলমান আমরা বেশি। খালি আমরা কওমি শক্তি তাবলিগ যদি মাঠে নামি বাঁশের লাঠি নিয়ে, 1 ঘন্টা সময় লাগে গোটা দেশ আমাদের হাতের মুষ্টিতে নেওয়ার জন্য। কিন্তু আমরা পারি না কেন? পারি না কেন? এর একমাত্র কারণ আমাদের শরীর মোটা, অন্তর ছোট। বড় মাছ খাই, কিন্তু এটা হজম হয় না, বাথরুমে শেষ হয়ে যায়। বুঝেন না কথা? এই আমাদের একতাবদ্ধতা না হওয়া, এটাই হলো মূল কারণ। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। হ্যাঁ, বিরোধিতাও চলতেছে। তাবলিগের বিরোধিতা কম না বেশি? আগের থেকে বেশি না? কওমি মাদ্রাসার বিরোধিতা, একজনে বলে কওমি মাদ্রাসা বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের দুশ্মনী করার কারণে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? বাড়ে। এই জন্য ইমানের উপরে আঘাত আসলে শক্তি বেড়ে যায়। কওমির বিরোধিতা যত করবে আরো বাড়বে, তাবলিগের বিরোধিতা যত করবে আরো বাড়বে, আমার বিরোধিতা যত করবেন আল্লাহ আরো সম্মান বাড়াবে, আলেমদের বিরুদ্ধে যত নামবেন তত বাড়বে। এটা নতুন তাবিজ না, এটা 1500 বছর আগের তাবিজ। মক্কায় ঘুরে ঘুরে আবু জাহাল কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না, পাগল হয়ে গেছে। যারা যাইতো না এরাও কয় এত সুনাম শুনলাম, পাগল হয়ে গেছে, একবার দেখতে যাই। দেখতে গিয়া কালেমা পড়ে। তাহলে কওমি মাদ্রাসা যদি কমাইতে চান তো বিরোধিতা ছাড়েন, আর বাড়াইতে চাইলে আরো বিরোধিতা করেন। তাবলিগ যদি কমাইতে চান বিরোধিতা বন্ধ করেন, বাড়াইতে চাইলে বিরোধিতা করেন। বিরোধিতা করার কারণে আমাদের প্লাস পয়েন্ট, মাইনাস না। কি আমরা মাইনাস আছি না প্লাস? আল্লাহ কবুল করেন। এখন খালি আমরা যদি হাতে হাত লাগায়, বুকে বুক লাগায় চলতে পারি, তাহলে এই বাংলাদেশে কেউ যদি কোনো কথা বলতে চায় ওলামায়ে কেরামদের থেকে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে কথা বলতে হবে। এই ঠিক তো, প্যান্ডেল পর্যন্ত আর বাইরে নাই। হ্যাঁ, এটাও ঠিক। আপনাকে তো ঠিক ছাড়া কোনো গান নাই। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, রমজানুল মুবারক তো বলতেছিলাম, বছরে মাস কয়টা? 12টা। সম্মানের মাস 4টা, রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। রমজানের নাম
কয় নাম্বারে আছে? নাই, হুশ নাই কি? ক্ষুধার কারণে হুশ নাই? হ্যাঁ, বছরে 12 মাস, সম্মানের মাস 4: রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম। হইল নি? রমাজানের সিরিয়াল কয় নাম্বার আছে? কথা কয় না। না বুঝলে বুঝেন না, এক কথা, বুঝলে জবাব দিবেন। রমাজানের নাম, অথচ রমাজান বড় দামি মাস না? আল্লাহর রসুল বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসসমূহের সরদার হলো রমাজান। ইমাম জাফর ইবনে সাদেক তিনি বলেন, রসুলের হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান শাহরুল্লাহ, রমাজান হলো আল্লাহর মাস। ওমরে ফারুক হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান জাইফুল্লাহ, রমাজান হলো আল্লাহর মেহমান। আল্লাহ, বুঝেননি? আল্লাহর মেহমান মানি আল্লাহর মেহমানের যারা বেশি আদর করবে আল্লাহ তার উপরে বেজার হবেন। হ্যাঁ, হবেন, ঠিক না? আমার ওখানে অনেক মেহমান যায়, অতি গুরুত্বপূর্ণ কেউ গেলে টেলিফোন করে যে হাফিজ ভাই একজন মেহমান পাঠাইলাম, আমার মেহমান। মেহমানদারি তো চলে, যখন টেলিফোন করলো যে আমার মেহমান বড় এক ব্যক্তি, তখন তার আপ্যায়নটা একটু আলাদা হবে না? আল্লাহ বলেন সব মাস আমার, কিন্তু আমি আমার সাথে নিসবত লাগাইছি রমাজানের। রমাজানটা আমার বিশেষ, এটা আমার মেহমান, আমি আল্লাহ মেজবান, রমাজান আমার মেহমান। অতএব ও মুমিন, তোমরা এই মেহমানকে কদর করিও, করলে আমি খুশি। আর আমি যদি খুশি হই, তোমার জান্নাত যাইতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এত সুন্দর দামি মাসের নাম সম্মানের 4 মাসে নাই কেন? কথা বুঝেন নাই? 12 মাসের মধ্যে 4 মাস সম্মানের, কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, রমাজানের নাম নাই কেন? 2 মিনিটে তার একটা জবাব শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কি বলেন, কথা বলেন, স্ত্রী। 6 বছরে নবীর সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে আম্মাজানকে নবী ঘরে নিলেন। আম্মাজানের 18 বছর বয়সে নবী জমিন থেকে বিদায় নিলেন। বলেন তো আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর, টোটাল বয়স 18। 9 বছর নবীর ঘর করলেন, একটা 18 বছরের নারী কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে কন্যা, আনহু নাহা আনহা, তিনি বলেন আমি রসুলের এই সোহবতে 9 বছর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি সব থেকে শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা। প্রথম তাফসীরের মধ্যে যোগ্যতার দিকে আগানো। বড় বড় কেবারে সাহাবা কোন মাসআলায় আটকায় গেলে আম্মাজানের কাছে যাইতেন, জবাব পাইতেন, সবাই বলতেন হ্যাঁ মেনে নিলাম। কঠিন 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 সমস্যার সমাধানে আম্মাজানের পদক্ষেপ। বলে কেমন কঠিন? নবীজির ইন্তেকাল হয়েছে সোমবার, চাষতের সময় জোহরের আগে, দাফন হয়েছে বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের সময়। নবী নিজে বলেন ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, লাশ উপরে রাখবা না। নবীরটা কেন দাফনে দেরি হলো? সোমবার দিন জোহরের আগে ইন্তেকাল, চাষতের সময়, বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের টাইমে দাফন, দেরি হলো কেন? কঠিন সমস্যা ছিল দুইটা। 2 সমস্যার কঠিন এক সমস্যার সমাধান, যেটা বেশি জটিল, আম্মাজান আয়েশা সমাধান দিছেন। আর এক জটিল সমস্যার সমাধান দিছেন আম্মাজানের আব্বাজান, নাম কি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। সমস্যা কি? মক্কাওয়ালারা কয় মুহাম্মদের মক্কায় দাও, মদিনাওয়ালারা কয় মদিনায় দাও। সমাধান কে দিবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সমাধান দিলেন। নবীর পরে খেলাফতের দায়িত্বে কে বসবেন রাসূল ইশারায় বলে যান নাই। এ নিয়ে আর এক জটিলতা, সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সমাধান আনতে 3 দিন লাগছে। সমাধান মেনে নিয়ে সমঝোতা হইতে সময় লাগছে। এ কারণে রসুলের ইন্তেকাল সোমবার চাষতের সময়, দাফন হয়েছে বুধবার তাহাজ্জুদের সময়। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে নবী এত আদর করতেন, হাসি মুখে অনেক কথা বলে ফেলতেন। তো একদিন আম্মাজান নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রসুল, আপনার যে হাতে গড়া সাহাবায়ে কেরাম, এদের মধ্যে দামি কে? এদের মধ্যে খেয়াল করেন, আম্মাজানের মনের নিয়ত কি? যে নবীজি আমার আব্বার কথা বলবেন। আব্বাকে নবীও বুঝছেন যে আয়েশা জানতে চায় বাবা, নবী ঘুরাই দিচ্ছেন, কয় ওমর সব থেকে দামি। আম্মাজান তো পেরেশান হয়ে গেলেন, জানতে চাইলাম কি, নবী বললেন কি। এখন নবীর কাছে যে আবার প্রশ্ন করবেন, খুব পেরেশান, বেয়াদবিনী হয়। একবার একটা কাম করতে যাইয়া এই আম্মাজানের সব বিবিরা মিলাই দিছে, আমনে গিয়ে আবদার করেন। করতে গিয়ে আল্লাহ রাগ করছেন, আয়াত দিয়া কয় নবী এখন বলেন সব বিবিরা তওবা করতে, যদি না করে একসাথে সব বিবি তালাক। আম্মাজানের সেই কথা মনে পড়ে গেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াত দিয়ে বলছিলেন, মহিলা আপনার বিবিদেরকে দ্রুত সাইজ হতে বলেন, তওবা করতে বলেন, যে আমগো আবদার করতে যায় একটু ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যদি মাফ না চায় এখন সব বিবি একসাথে তালাক দিয়ে দেন। আম্মাজান ওই ভয় করতেছে, আবার কোন কথা কইয়া কোন পেছে বলি, কিন্তু মনে চায় আব্বার কথা জানতে। নবী খালি ওমরের কথা কয়, কয় ও আয়েশা জানেননি ওমরের দাম কত? আকাশের দিকে তাকাইয়া দেখেন অগণিত নক্ষত্র তারকা, যার কোনো সীমানা নাই। ওমরের আল্লাহ এত দাম দিয়েছেন, এত পরিমাণ ওমরের আমল, যে আমলের কোনো সীমানা নাই। এ কি হুনতে ভাল লাগে, হুনতে চাই আব্বার কথায়, ঘুরে খালি ওমরের কথা। আম্মাজান প্রশ্ন করতে পারেন না যে আমার আব্বার কথাটা কেন বলেন। মহিলা মানুষ তো কত আর ভিতরে কথা রাখা যায়, ফট করে বলেই ফেললেন আমার আব্বার খবর কি। নবী বলেন আপনার বাবা আবু বকর, সেটা তো স্পেশাল। সেটা কি? সেটা কি স্পেশাল? আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ বলেন এটা হলো স্পেশাল। এটা তো আলাদা স্পেশাল। এটার উপরে তো আমি আয়াত নাজিল করে দিলাম কোরআনে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো এটা স্পেশাল, এটার কোনো তুলনাই নাই। আবু বকর আমার স্পেশাল। ও আয়েশা জানেননি আমার আবু বকরের এত দাম? সারা দুনিয়ার মুমিন এদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়,
আর আবু বকরের সারা জীবনের আমল লাগবে না, মাত্র 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, সব মুমিনের আমলের তুলনায় আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রমজান কি বলে, কেমন স্পেশাল আয়েশা জানেননি? আল্লাহ জানায় দেন নবীর মন ছোট, দুর্বল। কেন বলে, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত বেশি, আমার হায়াত কম, উম্মতেরও হায়াত কম। অন্য নবীর উম্মতেরা বেশি হায়াত পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মত এত আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, এরে নবী, সব নবী আমার, তবে রহমতের নবী আপনি আমার স্পেশাল। সব মাস আমার, রমজান আমার স্পেশাল। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে স্পেশাল কত পাওয়ার দান করেছি? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু। ব্যবধানটা কি? বলে, সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? আরে বলো, আল্লাহ কার আশিক? রহমতুল লিল আলামিনের আশিক। ও নবী, আপনার পেরেশান নাই, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, শুনে নেন। অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। বলে, কেমন বরকত নবী জানেননি? অন্য নবীর উম্মতেরা লাগাতার এক টানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইতো, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের জানায় দেন 1000 মাসের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দান করব। 1000 মাসের সওয়াব কয় রাতে? জানেন এই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। আরো আস্তে করে বলে, এত বরকতের মাস, স্পেশাল রমজান। অন্য মাসে একটা নফল আমল করবেন, ওই আমলটা রমজানে করবেন, বরকত আছে না নাই? বলে, কেমন? বলে, ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানে ফরজটা করবেন, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে নেকে 70 রহমত
রহমান দিন ফুল ফারোজ শামান রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভলিউম বাড়াও ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি রমজানুল মুবারক স্পেশাল রমজান এমন এক বরকতের মাস আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দিয়েছেন এই বরকত কেমনে দিছেন কত মজার কথা দুনিয়াতে কোন মালিক তার কর্মচারীকে বলে না আমার বন্ধু বলে কোনদিন বলে পৃথিবীর কোন মালিক তার গোলামকে বন্ধু বলে সবাই বলে এর চিনেন আমার কাজের লোক আমার কাজের লোক সব সময় বলেও কাজের লোক মনে মনে ধারণাও সে নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীতে বাংলাদেশ না গোটা পৃথিবীতে কোনদিন কেউ কর্মচারীকে বন্ধু বলে না কিন্তু আমার আল্লাহ পাকের কুদরত আর মোহাব্বত কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন গোলামদেরকে তার বন্ধু বলে পরিচয় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বন্ধুরা দুনিয়ার কোন মালিক কখনো
গোলামের বন্ধু বলে না। কিন্তু আমার মাওলা কেমন দয়ার মালিক, আপন মুমিন যারা আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বন্ধু। বন্ধু বইলা মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? আল্লাহ মোহাব্বত বাড়ায় দিলেন। মোহাব্বত বাড়াইয়া আল্লাহ চান যে আল্লাহ মোহাব্বতের সাথে কিছু কাজ দিবেন, বন্ধু মোহাব্বতের সাথে করে ফেলবেন। এই জন্য আল্লাহ আগে মুমিনদেরকে বন্ধু পরিচয় দিয়া মোহাব্বত বাড়ায় দিলেন।